নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, প্রচন্ড তো গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা একটু শরবত হলেই ভালো হয়। তো আজকে আমি দু রকমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো আম পোড়ার শরবত আর দই লস্যি। তো দুটোই শরবতই আমি আজকে চিনি ছাড়া বানাবো, খুবই স্বাস্থ্যকর ভাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আম পোড়া শরবতের জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আমগুলো পুড়িয়ে নেব। তো আমগুলো কিন্তু আগের থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে একটা নিয়েছি ছুরি, আর এখন আমি ছুরি দিয়ে আমগুলোর গাগুলো একটুখানি চিড়ে চিড়ে দেবো। তো একটা ছুরি দিয়ে তো আমের গাগুলো এইভাবে আমি একটু চিড়ে চিড়ে দিচ্ছি। তো 3টে আম গা আমি এইরকম একটু কেটে কেটে দিয়েছি। আর এবার আমি উনানের উপরে একটা এরকম জাল নিয়েছি, তো দিয়ে দেব। আর এই জালের উপরে আমি আমগুলো দিয়ে দেব। তো দেখুন আমগুলো কিন্তু এক সাইড করে হয়েছে, আর এবার আমি অপর সাইড এইভাবে উল্টে দিচ্ছি। তো আমগুলো পুড়িয়ে নিয়েছি, আর এখন আমি আমগুলো নামিয়ে নেব। আর আমগুলো এরকম চেপে দেখবেন আমগুলো একটু নরম হয়ে গিয়েছে, তো তখন জানবেন আমগুলো কিন্তু পুরানো হয়ে গিয়েছে। আর এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো আমগুলো তো এখন গরম আছে, তো একটু জল দিয়ে দিলাম। তো আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি আমের এই খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। তো আজকের আমি তো আমটা পুড়িয়ে শরবত করছি। তো আপনারা চাইলে আম কিন্তু সিদ্ধ করে নিয়েও শরবত করতে পারেন, তবে আম পুড়িয়ে শরবত করলে তো শরবতটা কিন্তু দারুণ একটা টেস্ট হয়। আর এবার আমি হাত দিয়ে আমের নদগুলো এইভাবে বার করে নেব। তো বন্ধুরা, আমটা তো ভিতরে কিন্তু এখনো খুবই গরম আছে, তো আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এইভাবে আমের নদটা বার করে নেব। তার আমের পাল্পটা তো এইভাবে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে আমের পাল্পটা নিয়ে কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, একদম ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে। আর আজকের আমি যে দুরকম শরবত বানাচ্ছি, এই শরবতে কিন্তু চিনি দেবো না, চিনির পরিবর্তে আমি এখানে দিয়ে দেবো মিছরি। তো মিছরি কিন্তু খুবই স্বাস্থ্যকর, তো আপনারা চিনি ব্যবহার করতে পারেন। তো আমি আজকে চিনির বদলে মিছরি দিয়ে করব। আর মিছরিগুলো আমি একটা ছোট হামানদিস্তে নিয়েছি, একটু গুঁড়ো করে নেব। তো আপনারা চাইলে মিছরিগুলো মিক্সিতে দিয়ে কিন্তু একদম গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। তো মিছরিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি গুঁড়ো মিছরি 2 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ বিট লবণ। আর এবার আমি সবকিছু ভালো করে গুলে নেব।
তো আপনারা চাইলে এই আমের পাল্পটা আবার ছেঁকে নিতে পারেন, যে একটু গোটা গোটা আছে, তবে এগুলো একটু মুখে পড়লেও কিন্তু মন্দ লাগবে না। তো আপনারা চাইলে এই শরবতটা ছেঁকেও নিতে পারেন। তো লবণ আর মিষ্টি গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা খুব ভালো করে গুলে নিয়েছি। একবার চেক করে দেখে নিয়েছি মিষ্টি আর লবণটা ঠিকঠাক হলো কিনা। তো আজকে কিন্তু আম পোড়া শরবত রেডি। আর আমি নিয়েছি কাঁচের গ্লাস। তো প্রথমে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব বরফ। আর গরমের সময় তো শরবত একটু ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না, তো সেই কারণে আমি এখানে বরফ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি দুটো গ্লাসে বরফের টুকরো দিয়ে দিয়েছি। আর এবার আমি শরবতটা দিয়ে দেব। আর এবার আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল আজকে আম পোড়া শরবত। আর এবার আমি লস্যি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম টক দই। তো টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে দেব মিছরি গুঁড়ো। তো এখানে 1.5 চামচের মতো মিছরি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব বিট লবণ 1 চামচ। আর এখন আমি সবকিছু ভালো করে গুলে নেব। তবে এটা কিন্তু একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে লস্যিটা কিন্তু খেতে তত ভালো লাগবে। তো একটা ব্লেন্ডার দিয়ে আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো প্রায় 10 মিনিট ধরে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চাট মশলা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। তো আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দই লস্যিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো আবার আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব বরফের টুকরো। তো এবার আমি লস্যিটা দিয়ে দেব। আর এবার এখানে আমি একটু নিয়েছি খোয়া ক্ষীর। তো উপর থেকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো একটু। তো আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তো আপনারা এটা নাও দিতে পারেন, তবে দিলে তো লস্যিটা কিন্তু দারুণ একটা টেস্ট হবে। তো অল্প করে আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা। তো দেখুন আজকে তৈরি হয়ে গেল আম পোড়া শরবত আর দই লস্যি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা 2 রকম শরবত তো আমি তৈরি করে নিয়েছি। তো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো প্রথমে আমি একটু আম পোড়া শরবতটা খেয়ে দেখি। বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছে, অসাধারণ লাগছে। আর এই গরমের সময় দুপুরবেলা তো এইরকম যদি একটু আম পোড়া শরবত হয় তো মন প্রাণ যেন একদম জুড়িয়ে যায়। অসাধারণ সুন্দর হয়েছে। আর দই লস্যিটা একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ দারুণ বন্ধুরা, দুটোই শরবত অসাধারণ সুন্দর হয়েছে। আর এই গরমের সময় তো আপনারা দুপুরবেলা
একটু করে এইরকম শরবত বানিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা দারুণ লাগবে খেতে। আর বাড়িতে যদি এইরকম শরবত বানান তো কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি এই 2 রকম শরবতের রেসিপি আপনাদের ভালো লাগে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।